অবশেষে সারা দেশে একযোগে চালু হলো ওয়ারিশান সম্পত্তি ভাগাভাগি কিংবা বন্টন করার নতুন নিয়ম। এখন থেকে এই নিয়ম মেনেই ওয়ারিশান সম্পত্তি ভাগ বন্টন এবং মালিকানা অর্জন করতে হবে। ভূমি মালিকরা কিংবা ওয়ারিশরা যারা ওয়ারিশান সম্পত্তির মালিকানা অর্জন করতে চাবে তারা কোন পদ্ধতিতে ওয়ারিশান সম্পত্তি মালিকানা অর্জন করবেন কিংবা সেক্ষেত্রে সরকার তাদের কোন ধরনের নির্দেশনা দিচ্ছে, আজকের এই ভিডিওটিতে সেই সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। সুপ্রিয় ভিউয়ার্স, ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে, আরো কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায়, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর পরবর্তীতে নতুন কোনো ভিডিওর নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব বাটনের পাশের বেল আইকনটি চেপে দিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আমাদের দেশে ওয়ারিশান সম্পত্তি নিয়ে যে পরিমাণে সম্পত্তির নতুন মালিকানা সৃষ্টি হয় সে পরিমাণে অন্য কোনো পদ্ধতিতে মালিকানা হস্তান্তর কিংবা প্রতিষ্ঠিত হয় না। কিন্তু এই ওয়ারিশান সম্পত্তিগুলো নিয়ে আবার প্রায় 60 থেকে 70% পরিবারে কিংবা ওয়ারিশদের মধ্যে ভাগাভাগি সংক্রান্ত গ্যাঞ্জাম লেগে থাকে। আমাদের বর্তমানে প্রেক্ষাপট অনুযায়ী সমাজে যে সকল ধর্মের ব্যক্তিবর্গ রয়েছে সেই ধর্মের মত অনুযায়ী কিন্তু ওয়ারিশান সম্পত্তিগুলো কে কতটুকু অংশ পাবেন এটি নির্ধারিত হয়। অর্থাৎ মুসলিমদের জন্য মুসলিম উত্তরাধিকারী আইন বা কোরআনে সূরা নিসায় স্পষ্টভাবে বর্ণিত নিয়ম অনুযায়ী সম্পত্তির ভাগাভাগি হয়ে থাকে। হিন্দুদের জন্য হিন্দু আইন, অন্যান্য ধর্মের ব্যক্তিবর্গের জন্য তাদের নিজস্ব ধর্ম কিংবা হিন্দু আইন কিংবা কোনো কোনো ক্ষেত্রে রাষ্ট্রীয় সিদ্ধান্ত মেনেই সম্পত্তির মালিকানা অর্জন করতে হয়। তারপরেও লেগে যায় নানান ধরনের গ্যাঞ্জাম একটি জায়গায়, সেটি হচ্ছে ধরুন যদি কোনো একটি পুত্র একটি নির্দিষ্ট সম্পত্তির অংশ পায় তাহলে তার তো কোনো কথা নেই, ভাগাভাগিতে যেটুকু অংশ সে পাবে সেটি নির্ধারিত। কিন্তু সেই সম্পত্তিটির মালিকানা সে কোন জায়গায় নিবে, অর্থাৎ বসত ভিটাতে নিবে, ফসলের জমিতে নিবে, নাকি চাষবাস পুকুর যেখানে আছে সেখানে নিবে, নাকি ব্যবসা প্রতিষ্ঠান আছে সেখানে নিবে, এই নিয়েই গ্যাঞ্জাম। সকলেই চায় ভালো জমিটি কিংবা ভালো মূল্যবান সম্পত্তিটির মালিকানা অর্জন করতে। কোনো কোনো ক্ষেত্রে যে ব্যক্তি কিংবা যে ওয়ারিশটা প্রভাবশালী কিংবা একটু দুষ্ট প্রকৃতির, একটু চালাক প্রকৃতির, সে ভালো সম্পত্তিটি দখল করেই ফেলে এবং পরবর্তীতে সেই সম্পত্তি সে দখল ছাড়ে না। অন্যান্য ওয়ারিশরা মিলে সুষ্ঠুভাবে ভাগ বন্টনের কথা বললেও সে সেখানে যায় না, নিজের মন মর্জি মতো সম্পত্তিগুলো ভাগ দখল করতে থাকে। পরবর্তীতে নিজেদের ভাগ বন্টন ছাড়াই সম্পত্তির বাকি আইনি পদক্ষেপ অর্থাৎ নামজারি করে খতিয়ান সংশোধন, হোল্ডিং নাম্বার খোলা, তারপরে নিজের নামে খাজনা পর্যন্ত পরিশোধ করতে থাকে। পরবর্তীতে এই সকল বিষয় সমাধান করতে আবার ওয়ারিশদের মধ্যে লেগে যায় গ্যাঞ্জাম, ফাসাদ, শেষ পর্যন্ত আদালতে গিয়ে এই বিষয়গুলো গড়ায় এবং আদালতে যখন যায় তখন সেই বিষয়গুলো সমাধান করতে নানান ধরনের বেগ পেতে হয়, বিভিন্ন ধরনের হয়রানি হতে হয়, কিংবা আদালতে যে পরিমাণে মামলা হওয়ার কথা তার থেকে 3 থেকে 5 গুণ মামলা কিন্তু বৃদ্ধি পাচ্ছে। এবং এই প্রেক্ষাপটকে বিবেচনা করেই বর্তমানে সরকার বিবেচনা করে নিয়েছে যে যদি ওয়ারিশান সম্পত্তিগুলোর ভাগ বন্টন সংক্রান্ত বিষয় সুষ্ঠুভাবে প্রথমেই সমাধান করা যায় তাহলে সেই বিষয়গুলো নিয়ে আদালতেও যাওয়া লাগে না, নিজেদের ওয়ারিশদের মধ্যে গ্যাঞ্জাম ফাসাদও তৈরি হয় না, সামাজিক বিশৃঙ্খলতাও তৈরি হয় না। এরই পরিপ্রেক্ষিতে ভূমি মন্ত্রণালয় থেকে একটি নির্দেশনা কিংবা প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছে। সেখানে ওয়ারিশান সম্পত্তি ভাগ বন্টন সংক্রান্ত বিষয়ে সুনির্দিষ্ট নির্দেশনা প্রদান এবং সেই নির্দেশনা বাস্তবায়নের জন্য ভূমি অফিসকে সুস্পষ্টভাবে নির্দেশনা দেওয়া হয়েছে। বলা হয়েছে যে ওয়ারিশান সম্পত্তির ভাগ বন্টন করে মালিকানা অর্জনের বিষয়টি তো সবার আগে। তাছাড়া কিন্তু ধরুন একজন ব্যক্তি একটি সম্পত্তির মালিকানা অর্জন করা ছাড়াই যদি ভোগ দখল করে তাহলে পরবর্তীতে কিন্তু সে দ্বিধাদ্বন্দ্বে থাকে, সে মরিয়া হয়ে ওঠে যে ওই সম্পত্তিতে সে আইনিভাবে মালিকানা প্রতিষ্ঠিত করবে। এখন এই আইনিভাবে মালিকানা প্রতিষ্ঠিত করার জন্য 2টি পদক্ষেপ রয়েছে। একটি হচ্ছে ওয়ারিশান সনদের সঙ্গে বটরা দলিল কিংবা বন্টন দলিল, অর্থাৎ তিনি যেটুকু সম্পত্তি ভোগ দখল কিংবা মালিকানা অর্জন করার যোগ্য সেইটুকু সম্পত্তি অন্যান্য ওয়ারিশরা যেন স্বেচ্ছায় তাকে ভোগ দখল করতে দেয়, এতে যেন কোনো ধরনের ঝামেলা তৈরি না হয়। এবং এই বিষয়টি কিন্তু বাস্তবায়ন করার জন্য অনেকেই ঘুষ প্রদান করে নিজের নামে দলিল তৈরি করে বানোয়াট পদ্ধতি ব্যবহারের মাধ্যমে নামজারি কিংবা খতিয়ান সংশোধন করে ফেলে। তো যদি এমন ঘটনা হয় যে কোনোভাবে কোনো ওয়ারিশদের মধ্যে কিংবা কোনো পারিবারদের মধ্যে বাটোয়ারা দলিল কিংবা বন্টন দলিল তৈরি হচ্ছে না, অর্থাৎ সকল ওয়ারিশ আমলে সকলে বসে কোনোভাবেই সম্পত্তি ভাগাভাগি করতে পারছে না, তাহলে ওই সকল সম্পত্তিতে কোনোভাবেই বাটোয়ারা কিংবা বন্টন দলিল ছাড়া তাদের নামে আলাদা করে খতিয়ান কিংবা নির্দিষ্ট সম্পত্তিতে একজন ওয়ারিশকে কোনোভাবেই যেন
নামজারি করে খতিয়ান সংশোধন করে দেওয়া না হয়, সেটি যে কোনো পন্থাই হোক না কেন। যদি কোনোভাবে ভুয়া ডকুমেন্ট কিংবা কাগজপত্র উপস্থাপন করে এবং এই ক্ষেত্রে যদি নামজারি করে দিতে কোনো ধরনের কর্মকর্তা কর্মচারী সহযোগিতা করে, সেটি যদি প্রমাণিত হয়, তাহলে ওই যে ব্যক্তি ভুয়া কাগজপত্র উপস্থাপন করলেন তিনি সঙ্গে এই কর্মকর্তাদেরকেও শাস্তির আওতায় আসতে হবে। তাহলে উপায় কি? এই যে বাটোয়ারা দলিল কিংবা বন্টন দলিল ছাড়াই সম্পত্তিগুলো কি বেমালুম মালিকানাবিহীন দিনের পর দিন বসে থাকবে? সরকার যে বছরে বছরে খাজনা নেয়, ভূমি উন্নয়ন কর নেয় এবং সেটি নির্ধারণ করে, সেটি কি কোনোভাবে সরকার পাবে না কিংবা সরকার বঞ্চিত হবে? না। এই জন্যই সরকার বলছে যে যদি এরূপ ঘটনা ঘটে, বাটোয়ারা দলিল কিংবা বন্টন দলিল না হয়, তাহলে সকল ওয়ারিশরা মিলে ওই ওয়ারিশান সম্পত্তি প্রাপ্ত হওয়ার সঙ্গে সঙ্গেই তারা একটি ওয়ারিশান সনদ সংগ্রহ করবে ইউনিয়ন পরিষদ থেকে, উপজেলা পরিষদ থেকে কিংবা সিটি কর্পোরেশন থেকে। তারপরে ওই ওয়ারিশান সনদের উপর ভিত্তি করে তারা যৌথ খতিয়ানের জন্য ভূমি অফিসে আবেদন করবে। এরূপ আবেদন প্রাপ্তির পরে নির্দিষ্ট কিছু ডকুমেন্ট, অর্থাৎ এই ওয়ারিশান সনদ এবং ওয়ারিশান সনদে সকল ওয়ারিশদের নাম রয়েছে কিনা কিংবা কোন ওয়ারিশ বাদ পড়লো কিনা সেটি তদন্ত সাপেক্ষে, এবং যে যে সম্পত্তি ওয়ারিশান হিসেবে প্রাপ্ত হওয়ার কথা সেই সকল সম্পত্তির দলিল খতিয়ান থেকে শুরু করে যত ধরনের বৈধ ডকুমেন্ট প্রয়োজন নামজারির ক্ষেত্রে সকল ডকুমেন্ট যাচাই বাছাই স্বরূপ সকল ওয়ারিশদের নামে যৌথ খতিয়ান তৈরি করে দিবে। অর্থাৎ সকল দাগে সকল সম্পত্তিতে সকলেরই অংশ, সকলেই সমান যেভাবে প্রাপ্ত হওয়ার কথা সেভাবে প্রাপ্ত হবে। এবং এই ক্ষেত্রে আমরা যেটা দেখি যে সম্পত্তির মালিকানার পাশে দাগ নম্বর এবং কে কতটুকু সম্পত্তি পাইটি উল্লেখ করা থাকে, এটি থাকবে না। কে কতটুকু সম্পত্তি ওয়ারিশান সূত্রে প্রাপ্ত হয়েছেন এইটুকু উল্লেখপূর্বক যৌথ খতিয়ান করে দিবেন। এবং ওই যৌথ খতিয়ান দ্বারা কোনোভাবেই কোনো ব্যক্তি নির্দিষ্ট একটি সম্পত্তির মালিকানা কিংবা ভোগ দখলে থাকতে পারবে না, সকলেই সমানভাবে ভোগ দখল করতে পারবে। এটি যতদিন পর্যন্ত তারা ওয়ারিশান সম্পত্তি ভাগ বন্টন করতে না পারে ততদিন এইভাবেই থাকবে এবং সবাই মিলে মোট সম্পত্তিতে যতটুকু খাজনা প্রদান করার কথা ততটুকু খাজনা প্রদান করবে। সরকার খাজনা পাচ্ছে, সরকার জানছে অমুক অমুক ব্যক্তি এই সকল সম্পত্তির মালিকানায় রয়েছে কিন্তু ভাগ বন্টন ঠিক মতো হয় নাই। এখন আসে, যদি কোনোভাবে কোনো ওয়ারিশ চায় যে এই যৌথ খতিয়ান থেকে বের হয়ে যাবে এবং আলাদা খতিয়ান তৈরি করবে নিজের নামে, নিজের যেটুকু সম্পত্তি সেইটুকুতে, তাহলে সকলে মিলে আগে বাটোয়ারা দলিল কিংবা বন্টন দলিল তৈরি করতে হবে। এবং ওরূপ বাটোয়ারা দলিল এবং বন্টন দলিল তৈরি হলে পরবর্তীতে সেটা সাব রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রেশন সম্পন্ন করবে এবং রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরে হয় অটোমেশন প্রক্রিয়ায় তাদের নামে আলাদা আলাদা ভাবে ওই বাটোয়ারা দলিল কিংবা বন্টন দলিলে উল্লেখিত সম্পত্তিতে নিজেদের নামে খতিয়ান সংশোধন হয়ে যাবে, কিংবা তারা আলাদা করে যেটুকু সম্পত্তি ওই বাটোয়ারা দলিল কিংবা বন্টন দলিলে উল্লেখ থাকবে এবং যে দাগে উল্লেখ থাকবে সেই দাগ পরিমাণে নিজের নামে খতিয়ান সংশোধন করে দেওয়ার জন্য ভূমি অফিসে আবেদন করলে প্রয়োজনীয় ডকুমেন্ট, অর্থাৎ সেই বাটোয়ারা দলিলের ঠিক মতো তিনি যেটুকু সম্পত্তি যে দাগে ভোগ দখল করে খতিয়ান সংশোধন করতে চাচ্ছেন সেইখানে আছে কিনা, এবং ওই সকল সম্পত্তির যে পূর্ব মালিক অর্থাৎ তার ওয়ারিশ যে উত্তরাধিকার সূত্রে তার থেকে সম্পত্তি পাচ্ছেন তার মালিকানা রয়েছে কিনা, তার মালিকানাটি বৈধ কিনা এবং সম্পত্তি ঠিক আছে কিনা, সম্পত্তির আকার প্রকার কি রকম, এগুলো যাচাই বাছাই স্বরূপ নামজারি কিংবা খতিয়ান সংশোধন করে দিবেন। এবং এই ক্ষেত্রে বলা হচ্ছে ভূমি অফিসকে যেন কোনোভাবে এই ওয়ারিশান সম্পত্তির এই ধরনের নামজারি খতিয়ান করার জন্য আবেদন আসলে কোনো ব্যক্তিকে কোনোভাবে হয়রানি করা না হয়। যদি কোনোভাবে কোনো সম্পত্তি, অর্থাৎ আমরা জানি যে দলিল ছাড়া কখনোই খতিয়ান সংশোধন করা যায় না, অনেক ক্ষেত্রে ঘুষ দিয়ে করা যায় কিন্তু সেটি বাতিল করা যায়, অর্থাৎ মিসকেসের মাধ্যমে সংশোধন করা যায়। সুপ্রিয় ভিউয়ার্স, এই যে একটি পদ্ধতি, এই পদ্ধতি ছাড়াও আরো একটি পদ্ধতির কথা বলা হচ্ছে যে মুসলিম উত্তরাধিকারী আইনে কন্যারা যদি সম্পত্তি প্রাপ্তি হওয়ার আগেই কোনো সন্তান রেখে মৃত্যুবরণ করেন তাহলে কিন্তু সম্পত্তি পাওয়ার যে হিস্সাটা সেটা কিন্তু ওই সন্তানেরা পায় না। এক্ষেত্রে আদালতের যে সিদ্ধান্ত যে কন্যা সন্তান যতটুকু সম্পত্তি প্রাপ্ত হওয়ার কথা ছিল সেইটুকু সম্পত্তি পরবর্তীতে ওই নাতিপুতি কিংবা সন্তান যেগুলো জীবিত থাকবে তাদেরকে দিতে হবে। এই মর্মে কিন্তু অনেকেই বিষয়গুলোকে এড়িয়ে যায়, হাইকোর্ট কিংবা আদালতের নির্দেশনা মানে না। তো এখনো এই নির্দেশনাটি বাস্তবায়ন হবে, অর্থাৎ এই নির্দেশনা মেনে ওয়ারিশান সম্পত্তির ভাগ বন্টন তাদেরকে করে দিতে হবে। আরেকটি ব্যাপারে স্পষ্টভাবে বলা হয়েছে যে কন্যারা
পৈতৃক ভিটার সম্পত্তি পায় না, এক্ষেত্রে ওই সম্পত্তিটি বাদ রেখে বাকি সম্পত্তি ভাগ বন্টন করা হয়, কন্যাদেরকে দেওয়া হয়। এই বিষয়টি সম্পূর্ণ এইভাবে না করে ওয়ারিশান সম্পত্তির ক্ষেত্রে কন্যারা যেটুকু সম্পত্তি প্রাপ্ত হওয়ার কথা, অর্থাৎ ওই বসত ভিটার সম্পত্তিও ভাগ বন্টন করে পরবর্তীতে মোট সম্পত্তি থেকে পুত্রদ্বয়কে বসত ভিটা এবং ওই সম্পত্তিতে যে কন্যার অংশ ছিল সেই অংশটুকু কিন্তু অন্য জায়গায় দিতে হবে, তাকে মোট সম্পত্তির থেকে ওই বসত ভিটার থেকে বঞ্চিত করার কোনো সুযোগ নেই। সুপ্রিয় ভিউয়ার্স, আশা করি এই নতুন নিয়ম এইভাবে বাস্তবায়ন হবে এবং এই বিষয়ে যদি কোনো ওয়ারিশ কিংবা আপনারা কোনো কিছু জানতে চান কিংবা বুঝতে চান, একজন ভালো অভিজ্ঞ আইনজীবীর পরামর্শ গ্রহণ করবেন। আমাদের থেকে আরো কোনো কিছু জানতে চাইলে কিংবা বুঝতে চাইলে আমাদের ভিডিও নিচে কমেন্ট বক্স রয়েছে, সেখানে কমেন্টস করবেন, আমরা আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব। আজকে পর্যন্তই, দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।